নমস্কার। আজ আমি যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়বস্তুটির মুখ্য উদ্দেশ্য, মুখ্য কথা হচ্ছে প্রতিটি বাবার হৃদয় একই কথা বলে। বাবার হৃদয়। একটি ঘটনার মাধ্যমে আমি ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন, আমি আমার বাচ্চা মেয়েটিকে নিয়ে রাস্তায় বেরিয়েছি। এটিএমের বুথের বাইরে মেয়েটিকে আমি দাঁড় করিয়ে দিয়ে আমি ভাবছি এটিএমে ঢুকবো, কিছু টাকা পয়সা তুলবো আর কি। এমন সময় গার্ড বলল, ভেতরে লোক আছে, বাইরে অপেক্ষা করুন। আমি মেয়েটির হাত ধরে দাঁড়িয়ে আছি। সে একটু দূরে একটা পাশে আরেকটা দোকান, সেখানে অ্যাকোরিয়ামের দোকান আছে। সেখানে অ্যাকোরিয়ামের মধ্যে অনেকগুলো মাছ খেলা করছে। আমার মেয়েটি সেই অ্যাকোরিয়ামের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখের তার হাসির ঝলক। আমি আস্তে আস্তে করে তার হাতটা ছেড়ে দিয়ে কয়েক হাত দূরে একটা পিলারের আড়ালে গিয়ে লুকোলাম। কয়েক সেকেন্ডের পর মেয়েটার মনে হলো তার বাবা আর নেই, হারিয়ে ফেলেছে সেই মেয়েটিকে। মুহূর্তের মধ্যে হাসিটা মুখ থেকে উড়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। এক জায়গায় স্থির দাঁড়িয়ে ডাইনে বাঁয়ে সে বাবাকে খুঁজতে লাগলো, কিন্তু সে তার বাবাকে কোথাও খুঁজে পেল না। বাসায় লুকোচুরি খেললে কয়েক সেকেন্ডের মধ্যে সে কিন্তু আমাকে ঠিক খুঁজে বের করে ফেলে, কিন্তু বাসার প্রতিটি কোণা কোণা তার চেনা, কিন্তু এই জায়গাটা তো তার অচেনা। ছোট্ট মলিন মুখটা দেখে আমার বুকের ভেতরটা তখন হাহাকার করে উঠল, কারণ আমি ওর বাবা। মনে হলো কেউ যেন আমার বুকের ভেতরটায় খামচে খামচে ধরছে। মেয়েটা এরকম দু একবার পিছিয়ে এটিএম বুথের সিঁড়ির ওপরে এদিক ওদিক তাকালো, তারপরে সিঁড়ির ওপরে বসে পড়ল। নিরাশ চোখে সে তখন চারিদিকে খুঁজছে তার বাবাকে। যতবার সেই লোকজন ঢুকছে এটিএমের মধ্যে, সে বারবার এটিএমের ভেতরে দেখার চেষ্টা করছে কেউ আছে নাকি। এইভাবে টানা 1 মিনিট কেটে যাওয়ার পর আমার মনে হলো এটা ঠিক হচ্ছে না। অপরাধ বোধ আমার মনের মধ্যে জেগে উঠল। আমি তো মাত্র কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছি। আমি আর নিতে পারলাম না। আমি দৌড়ে গিয়ে শক্ত করে মেয়েটাকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। আমাকে দেখেই ওর বুকটা প্রাণবন্ত হয়ে উঠল, চোখ থেকে ঝরঝর করে জলের ধারা নেমে এলো। আমি বললাম, কি হয়েছে মা, কাঁদছো কেন? তখন কাঁপা কাঁপা কণ্ঠে গিয়ে বলছে মেয়েটা, বাবা, বাবা তুমি কোথায় গিয়েছিলে বাবা? তোমাকে কত করে খুঁজলাম। তুমি কি ভয় পেয়েছিলে? হ্যাঁ বাবা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? কেন? কারণ কারণ আহ, আমি তো তোমার মেয়ে। আমি তো আমার বাবাকে বড্ড ভালোবাসি। আমি অবাক হয়ে তখন তাকে বললাম, এই কথা তুমি কোথায় শুনেছ? কেন? আমরা তো টিভিতে রোজই এরকম ঘটনা দেখি। তাই এইরকম ঘটনা দেখে আমি বুঝতে পেরেছি যে বাবা এইভাবে হারিয়ে যায় অনেক সময়। তাই এখন দেখছি তুমি হারিয়ে যাওনি, তুমি আমার পাশেই আছো। এই একটা ঘটনা। আর একটা ঘটনার কথা বলি। গত মাসে একটি কুকুর কামড়ে দিয়েছিল আমাকে। সেই কুকুরটাকে আমি মৃত ফেলে ভেবেছিলাম। কুকুরটাকে আমি কিছু সাহায্য করতে গেছিলাম, কিন্তু কুকুরটা তখন আমার হাতটা কামড়ে দেয়। এ কথা জানার পরেই আমার বাবা আমাকে খুব বকাবকি করেছিলেন। আমি বুঝতে পেরেছিলাম যে তার বাবার মানে আমার বাবার হৃদয়টা কিভাবে এখনো পর্যন্ত আমার জন্যে কাঁদে। হাউমাউ করে কাঁদতে লাগলো আমার বাবা। তাড়াতাড়ি করে বললো, ভ্যাকসিন নিয়ে আয়, ভ্যাকসিন নিয়ে আয়, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এই একটা ঘটনা। তাই আমরা যখন কল্পনা করি বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত শিশুদের জায়গায় নিজের সন্তানকে আমরা যখন রাখতে যাই, তখনই আমরা বুঝি যে আমাদের বাবা বা মা কতটা হৃদয়বান হতে পারে। আমার বাবাও আমাকে প্রচণ্ড ভালোবাসেন। আমিও যেন ঠিক সেই রকমভাবে আমার সন্তানকেও আমি ভালোবাসতে পারি। এটাই হচ্ছে আমার আসল বক্তব্য। আপনার সন্তানকে আপনি ঠিক মতন সুখে শান্তিতে সঠিকভাবে যত্নে বেড়ে উঠতে সাহায্য করুন। নমস্কার, ভালো থাকবেন।